আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা ল্যান্ডিং পেজে একটা সুন্দর চেকআউট ফর্ম ডিজাইন করা দেখব এবং আমরা যদি প্রথমে একটু ডিজাইনটা দেখতে চাই, দেখেন ডিজাইনটা হচ্ছে এরকম যে এইখানে ৩ টা পাঞ্জাবি সেল করা হচ্ছে এবং প্রত্যেকটারই আলাদা, আলাদাভাবে সাইজ সিলেক্ট করার অপশান রয়েছে, কোয়ান্টিটি সিলেক্ট করার অপশান রয়েছে এবং রেগুলার প্রাইস এবং সেল প্রাইসটা সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং কত টাকা সেভ হচ্ছে সেটাও এইখানে স্পষ্টভাবে অটোমেটিক্যালি চলে আসতেছে। চাইলে একাধিক সিলেক্ট করেও সে প্রত্যেকটার ভিন্ন, ভিন্ন সাইজ সিলেক্ট করে অর্ডার করতে পারবে। ঠিক আছে? আর নিচের দিকে এইখানে তার নাম, ফোন নাম্বার, ডেলিভারি অ্যাড্রেস, শিপিং ইনফরমেশন এটা সে দিতে পারবে এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে অর্ডার সামারি দেখাচ্ছে। সে কোন, কোন প্রোডাক্ট সিলেক্ট করছে এবং সে চাইলে এখান থেকেও কোয়ান্টিটি বাড়াইতে কমাইতে পারবে বা এখান থেকে যদি কোনোটা রিমুভ করতে চায় সেটাও সে পারবে। অটোমেটিক্যালি এখান থেকে সেটা চলে যাবে আরকি, আনচেক হয়ে যাবে। সাবটোটাল, ডেলিভারি চার্জ এবং টোটাল কত আসতেছে, কুপন কোড চাইলে কুপন কোড দিতে পারবে এবং ফাইনালি নিচের দিকে সে যখন প্লেস অর্ডারে ক্লিক করবে তার আগে ভিন্ন আরেকটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে স্পেশাল অন টাইম একটা অফার যেটাকে আমরা আপসেল বলি বা অর্ডার বাম্প বলে থাকি আরকি। তো এইটা যদি আপনি চান যে দেখা গেল এই পাঞ্জাবির সাথে কেউ যদি পায়জামাও নিতে চায় তাহলে পায়জামাটা একটা প্রাইসিং দেওয়া আছে রেগুলার, সেটার একটা সেল প্রাইস এবং সে কোন সাইজ নিতে চাচ্ছে সেটাও সিলেক্ট করতে পারবে এবং সে যদি কোয়ান্টিটি বাড়াইতে কমাইতে চায় সেটাও পারবে। জাস্ট এখানে ইয়েস অ্যাড দিস টু মাই অর্ডার এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার অর্ডার সামারিতে এটা যুক্ত হয়ে যাবে এবং ফাইনালি অর্ডার প্লেস করতে পারবে। এবং এখানে যদি আমি একটা অর্ডার প্লেস করে দেখাই, আমি একটু নাম এই বিষয়গুলো একটু লিখি। আউটসাইড ঢাকা এখানে আমি দিয়ে জাস্ট সিম্পলি প্লেস অর্ডারে ক্লিক করতেছি। এবং সুন্দর একটা দেখেন এখানে থ্যাংক ইউ পেজে কিন্তু নিয়ে আসতেছে এবং থ্যাংক ইউ পেজে এখানে বেশ কিছু বিষয় দেখতে পাচ্ছেন। এখানে আপনি আপনার চাইলে ফেসবুক পেজের লিঙ্ক বা গ্রুপের লিঙ্ক বা আদার্স ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারবেন। নিচে এখানে যদি আপনি চান আদার্স কোনো পেজে রিডিরেক্ট করবেন, কন্টিনিউ শপিং পেজ বা আদার্স কোনো পেজ, তাহলে এখানেও আপনি বাটন দিয়ে সেটা আপনি তাকে সেখানে নিয়ে যেতে পারবেন। তো এই যে সিস্টেমটা আ এটা আসলে কিভাবে করতে হবে বা কোন প্লাগইনের মাধ্যমে আমরা করেছি সেই বিষয়টাই আজকের ভিডিওতে দেখব। তো আমরা এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু কার্টফ্লোস প্রো প্লাগইন না। এটা আলাদা একটা প্রিমিয়াম প্লাগইন যেটার নাম হচ্ছে এবিসি চেকআউট বস। তো আপনি যদি এরকম ডিজাইন করার জন্য এই প্লাগইনটা পারচেজ করতে চান তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে প্লাগইনের বিস্তারিত দেখে আপনি পারচেজ করতে পারবেন। এবং পরবর্তীতে ফাইল ডাউনলোড করে যে লাইসেন্স কি আছে আপনার ওয়েবসাইটে আপনি সেইভাবে ইনস্টল করে নিতে পারবেন। তো যতটুকু ওভারভিউ দেখলাম আশা করি আপনি বুঝতে পারছেন। আমরা সেম টু সেম একটা ফর্ম এখন ডিজাইন করব এবং এই ফর্মটি আপনি আপনার ওয়েবসাইটের যেকোনো জায়গায় জাস্ট শর্ট কোডের মাধ্যমে ইউজ করতে পারবেন। ঠিক আছে? সেটা এলিমেন্টরের যেকোনো পেজের লিঙ্কের ভিতরে হোক বা আপনি কার্টফ্লো যে একটা ল্যান্ডিং পেজ তৈরি করছেন, সেখানে যে চেকআউট ফর্মের উইজেটটা ব্যবহার করতেন বা শর্টকাটটা সেটার পরিবর্তে চাইলে এই প্লাগইনের শর্টকাটটাও সেখানে ব্যবহার করলে খুব সুন্দরভাবে সেখানে কি বলবো এই ফর্মটা কিন্তু সেখানে দেখা যাবে। ঠিক আছে? এখন আমরা চলেন দেখি এই ফর্মটা কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ আরকি ডিজাইন করব। তো এখন এই ফর্মটা ডিজাইন করার জন্য আমরা ১ম এ ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে লগইন করব। অবশ্যই WooCommerceটা ইনস্টল থাকতে হবে। WooCommerce ইনস্টল থাকলেও আরো কিছু জিনিস করতে হবে। এখানে দেখেন ভেরিয়েশন আছে, সাইজের ব্যাপার-স্যাপার আছে, তাই না? তো এইখানে আমি ১ম এ প্রোডাক্টস থেকে অ্যাট্রিবিউটস এ চলে যাব। এইখানে একটা অ্যাট্রিবিউটস যুক্ত করব সেটা হচ্ছে সাইজ বা সিলেক্ট সাইজ বা সাইজ সিলেক্ট করুন। বাংলায়ও চাইলে লিখতে পারেন। জাস্ট এড অ্যাট্রিবিউট। এরপরে এই কনফিগার টার্মস এইখানে গিয়ে আপনার যত সাইজ আছে এক, এক করে দিবেন। তো আমাদের ৪০, ৪২, ৪০ দিলাম। এড নিউ সাইজ ৪২, ৪৪, ৪৬। যদি আপনার ৪৮ ও থাকে আপনি দিতেও পারেন। কারোর যদি আ ভিন্ন সাইজ থাকে যেমন আমাদের এখানে দেখেন সাদা পায়জামার ক্ষেত্রে কিন্তু লার্জ, মিডিয়াম, স্মল এই সাইজগুলো আছে। তো আমি এই সাইজগুলো এখন ক্রিয়েট করে নিব এইখানেই, হ্যাঁ?
সাইজ যত সাইজ আছে আপনি সব এইখানে তৈরি করে নিবেন। তো আমি এম দিতেছি, মিডিয়াম, লার্জ, তারপরে হচ্ছে এক্সেল, ডাবল এক্সেল। আমি এই কয়টা সাইজ এখানে নিয়ে নিলাম। এখন চলেন আমরা প্রোডাক্ট ক্রিয়েট করব। তো এড নিউ প্রোডাক্টে গেলাম। এইখান থেকে আমি প্রোডাক্টের নামটা কপি করব। নাম কপি করে এখানে প্রোডাক্টের নামটা লিখলাম। লেখার পরে এইখানে নিচের দিকে সিম্পল প্রোডাক্টের থেকে ভ্যারিয়েবল প্রোডাক্টটা সিলেক্ট করব। তারপর নিচের দিকে অ্যাট্রিবিউটস অপশন আসবে, অ্যাট্রিবিউটসে আসব। এখানে অ্যাড এক্সিস্টিং সাইজ সিলেক্ট করব। তো এখানে সাইজ কি সাইজ আসবে আপনার পাঞ্জাবির ক্ষেত্রে 40, 42, 44, 46 এবং পাশে এই ২টা কিন্তু অবশ্যই চেকবক্স দেয়া থাকবে সেভ অ্যাট্রিবিউটস। এবার ভেরিয়েশনস এ চলে আসব, জেনারেট ভেরিয়েশনস, ওকে। তো এখানে আমার মোটামুটি ভেরিয়েশন সবগুলো চলে আসবে। বাল্ক অ্যাকশন থেকে সেট রেগুলার প্রাইস, এইটার হচ্ছে ১৪৫০, ওকে। এরপর হচ্ছে সেল প্রাইস ৮৫০ দিয়ে ওকে দিলাম। তো আমার এখানে এই পাঞ্জাবিটার যে কয়টা সাইজ আছে প্রত্যেকটার রেগুলার এবং সেল প্রাইস কিন্তু এড হয়ে গেল। ডান পাশ থেকে আমার প্রোডাক্টের ইমেজটা আমি সিলেক্ট করব। এখানে প্রোডাক্টের ইমেজ ক্লিক করার পরে এখানে আপলোড ফাইলসে আপনার যে প্রোডাক্টের ইমেজটা সেটা আপনি আপলোড করে নিবেন। যেহেতু আমার এখানে আপলোড করা আছে। তো এইটা আসলে কোন কালার আমি করলাম আই এম নট সিউর, আমার মনে নাই, আমি আবার একটু দেখে নিই। নীল কালার। তো নীল কালারের ইমেজ আমার অলরেডি মিডিয়া লাইব্রেরিতে আপলোড করা আছে। আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। আপনার দেন যেটা করবেন সেটা হচ্ছে এখানে আর তেমন কিছু নাই। তবে এই ভেরিয়েশনস যেটা প্রত্যেকটাই আপনি একটা ইমেজ, সেম ইমেজটাই জাস্ট সিলেক্ট করে দেন। সরি, এখানে ক্লিক কোথায় পড়লো? ওকে। সবগুলো সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জেস দেন। তো আমার মোটামুটি এই প্রোডাক্ট ক্রিয়েট করা শেষ। আপনি পাবলিশে ক্লিক করেন। তাহলে এটা হচ্ছে আমাদের নীল কালার পান পাতা প্রিন্ট, এইটা আপলোড করা হয়ে গেল। এরপরে অল প্রোডাক্টসে যদি যাই তাহলে আমি আমার নীল কালার পান পাতা প্রিন্ট এটা কিন্তু দেখতে পাচ্ছি, হ্যাঁ? তো এখন আরো যে ২ টা পাঞ্জাবি আছে একই নিয়মে সেটাও আমরা আপলোড করব। তো এখন হচ্ছে খয়েরি কালার পান পাতা, এড নিউ প্রোডাক্ট। এটা লিখলাম। এখানে আমি প্রোডাক্ট ইমেজে এটা সিলেক্ট করে দিতেছি খয়েরি কালারটা। এরপরে সিম্পল প্রোডাক্ট থেকে ভ্যারিয়েবল প্রোডাক্ট, অ্যাট্রিবিউটস, অ্যাড এক্সিস্টিং সাইজ, এখানে হচ্ছে ৪০, ৪২, ৪৪, ৪৬, সেভ অ্যাট্রিবিউটস। এবার ভেরিয়েশনস এ যাব, জেনারেট ভেরিয়েশনস, ওকে। আমার ভেরিয়েশন গুলো এখানে তৈরি হয়ে যাবে, জাস্ট ওয়েট, ওকে। বাল্ক অ্যাকশন থেকে ১৪৫০, আরেকটা হচ্ছে সেল প্রাইসে ৮৫০ এবং এগুলোরও খয়েরি কালারের যেটা আছে আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি। সরি, এখানে খয়েরি কালার কই এটা? এখানে অবশ্যই সেভ চেঞ্জেস দিবেন। এরপর এটা পাবলিশ। তো একই নিয়মে আপনি আশা করি এখন বাকি যে পাঞ্জাবিটা আছে সেটাও সিলেক্ট করতে পারবেন। প্লাস হচ্ছে আপনার এই সাদা পায়জামা যেটা এটাও আপনি পারবেন, তাই না? তো সাদা পায়জামার ক্ষেত্রে এটা ছিল ৪০-৪২ এরকম ছিল। এখানে হচ্ছে এমএল যে সাইজগুলো আছে সেইটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এটা পায়জামাটা আপলোড করতেছি। পাঞ্জাবির বিষয়টা আপনি নতুন করে আরেকটা আপলোড করে নিবেন, ঠিক আছে? আমি অ্যাড নিউ প্রোডাক্ট, সাদা পায়জামা, এটা ভ্যারিয়েবল প্রোডাক্ট, অ্যাট্রিবিউটস, সাইজ, এখানে সাইজটা নিব হচ্ছে আমার লার্জ, তারপরে হচ্ছে মিডিয়াম, এক্সেল, ডাবল এক্সেল, এটা দিয়ে সেভ অ্যাট্রিবিউটস। ভেরিয়েশনসে যাব, জেনারেট ভেরিয়েশনস, ওকে। তো এইখান থেকে আমি প্রাইসিংটা ধরেন রেগুলার প্রাইস ৪৫০ আর সেল প্রাইস
350 এটা দিয়ে দিচ্ছি। আমি প্রোডাক্ট ইমেজে আপলোড করব। আমার পায়জামার যে ইমেজটা আছে সেটা আপনি এখানে আপলোড করবেন। আমার কি আপলোড করা আছে? এখানে আচ্ছা সামহাউ দেখতে পাচ্ছি না, আমি আপলোড করি। তো সেট প্রোডাক্ট ইমেজ এটা করে দিলাম। আর এইখানে যত জায়গায় আছে এখানে একটু সেম ইমেজটা জাস্ট চেনাই দিব। আমাকে কিন্তু একটা প্রোডাক্টের ইমেজ বারবার আপলোড করতে হবে না। একবার আপলোড করা হয়ে গেলে মিডিয়া লাইব্রেরিটি এইখানে সেটাই আপনি বারবার ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? যেখানে দরকার সেভ চেঞ্জেস। তো আমাদের সবকিছু মোটামুটি ওকে। এখন আমরা এটা পাবলিশ করে দিব। তো এইভাবে আপনি আপনার যদি ভ্যারিয়েশন আ থাকে কোনো প্রোডাক্টে এইভাবে আপনি তৈরি করতে পারবেন। আপনার যদি সাইজের পরিবর্তে কোনো কালার থাকে তাহলে অ্যাট্রিবিউটস এ কালারগুলো সেইভাবে কালার নিবেন। প্রত্যেকটা কনফিগার টার্মস এর ভিতরে কি কালার আছে এই বিষয়গুলো আপনি স্টেপ বাই স্টেপ করতে পারবেন। ঠিক আছে? তো আমাদের প্রোডাক্ট যেহেতু ক্রিয়েট করা শেষ, এখন আমরা যাব হচ্ছে এবিসি চেকআউট। তো এবিসি চেকআউটে যাই এখানে। চেকআউট ফর্মস এইখানে যদি যাই তাহলে আমরা কোনো চেকআউট ফর্ম পাচ্ছি না। এখন আমরা ক্রিয়েট চেকআউট ফর্মে ক্লিক করব। আমাদের সামনে এরকম আসবে। তো আমি এই চেকআউট ফর্মের একটা নাম দিয়ে দেব উপরে যে পান পাতা প্রিন্ট, হ্যাঁ? আপনার যদি কোনো আইডেন্টিফিকেশন নাম্বার থাকে সেটা আপনি দিয়ে দিতে পারেন। যেন পরবর্তীতে আরো নতুন প্রোডাক্টের জন্য যখন চেকআউট ফর্ম ক্রিয়েট করবেন বা তৈরি করবেন, যেন ডিফারেনশিয়েট করতে পারেন, সহজে বুঝতে পারেন। এটা দিয়ে আমি সেভ ফর্মে ক্লিক করব। এবার আমি জাস্ট এই পেজটা একটু রিলোড করব, তাহলে এখানে একটা শর্টকাট কিন্তু চলে আসবে। ঠিক আছে? এখন আমাকে যেটা করতে হবে, এই যে অপশনগুলো এখানে আছে একটার পরে একটা স্টেপ বাই স্টেপ, এই অপশনগুলো আমাদেরকে বুঝে যেটা দরকার সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমি প্রোডাক্ট কিন্তু পাঞ্জাবি ৩ টার পরিবর্তে ২ টা ক্রিয়েট করেছি। আমি সময় বাঁচানোর জন্য আপনি আরেকটা ক্রিয়েট করে নিবেন, সমস্যা নেই। তো চেকআউট ফর্মের এইখানে ১ম এ দেখেন সিলেক্ট ইউর প্রোডাক্ট, তারপর হচ্ছে বিলিং ইনফরমেশন, তারপর হচ্ছে এড প্রোডাক্ট, এরকম স্টেপ বাই স্টেপ আছে সবকিছু। তো ১ম এ এই যে এড প্রোডাক্টের যে বিষয়, এখানে আপনি যে প্রোডাক্টের নামটা লিখেছেন সেই প্রোডাক্টের নামটা এক্সাক্টলি লিখে সার্চ দিবেন। তাহলে দেখেন এই যে নীল কালার পান পাতা প্রিন্ট, এটা ক্লিক করেন, এটা সিলেক্ট হয়ে যাবে। আরেকটা প্রোডাক্ট কি ছিল? খয়েরি কালার। আমি খয়েরি কালারটা কপি করে নিচ্ছি। নিচের দিকে এসে আবার এড প্রোডাক্টের এখানে খয়েরি কালারটা সার্চ দেন, আসবে। এটা হচ্ছে এই যে চলে আসছে। জাস্ট সিলেক্ট করে দেন। আপনার প্রোডাক্টটা চলে আসলো। এরপর এখানে ফর্মের লেআউট অন কলাম। আপনি যদি চান সবকিছু অন কলামেই এরকম নিচের দিকে থাকবে, আপনি সেটা করতে পারেন। যদি 2 কলাম করেন তাহলে এই যে উপরের দিকে প্রোডাক্টের কার্ডগুলো থাকবে, নিচের দিকে বিলিং ইনফরমেশন, অর্ডার সামারি এই ডান পাশে থাকবে। এখানে সিলেক্ট ইউর প্রোডাক্টের পরিবর্তে যদি বাংলায় কোনো কিছু লিখতে চান যে আপনার পছন্দের প্রোডাক্টটি সিলেক্ট করুন, সেটা আপনি এখানে লিখে চেঞ্জ করে দিলে সেভ ফর্মে ক্লিক করবেন, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। বিলিং ইনফরমেশন এইখানে যদি আপনি লিখতে চান যে আপনার নাম বা আপনার ইনফরমেশনগুলো পূরণ করুন, তথ্য পূরণ করুন, সেটাও চাইলে বিলিং ইনফরমেশন লেভেলটা এখানে চেঞ্জ করতে পারবেন। এইখানে আমাদের আপাতত যেকোনো একটা প্রোডাক্ট যে কেউ চাইলে সিলেক্ট করতে পারবে সেই অপশনটা দেওয়া আছে। আপনি যদি চান মাল্টিপল সিলেক্ট করার অপশন থাকবে, তাহলে নিচের দিকে আসলে সেই অপশনগুলো আপনি পাবেন। দেখেন ডিসপ্লে অপশন, শো ইমেজ কার্ড। এইখানে যে ইমেজগুলো দেখাচ্ছে এটা যদি আপনি অফ করতে চান তাহলে কোনো ইমেজ দেখাবে না। অন করলে ইমেজ দেখাবে। শো ইমেজ অর্ডার সামারি, এই যে অর্ডার সামারি, এখানে যদি কোনো ইমেজ না দেখাইতে চান তাহলে দেখাবে না, যদি দেখাইতে চান দেখাতে পারেন। কোয়ান্টিটি কন্ট্রোল, এই যে অন টু এই যে বিষয়টা আছে প্লাস মাইনাস, এটা যদি প্রোডাক্ট কার্ডে যদি অফ করতে চান অফ করে দিতে পারেন, অন করতে চাইলে অন করতে পারবেন। কোয়ান্টিটি কন্ট্রোল অর্ডার সামারি, এই যে এইখানেও চাইলে এই জিনিসগুলো চেঞ্জ করা যায়। এটা যদি অন অফ করতে চান, অফ করে দিতে চাইলে অফ করে দিতে পারবেন। এটা আপনার ইচ্ছা। অ্যালাউ মাল্টিপল প্রোডাক্টস, এইখানে এটা হচ্ছে রেডিও বাটন আছে। এটাকে যদি আপনি চান একসাথে মাল্টিপল প্রোডাক্ট সে দুটোই সিলেক্ট করে অর্ডার করতে পারবে, সেটা মাল্টিপল প্রোডাক্টস অপশন ইনেবল করে দিলে দেখেন এই যে চেক বক্স চলে আসতেছে, আপনি একার সাথে একাধিক প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারবেন। আমি মাল্টিপল প্রোডাক্ট সিলেক্ট করার অপশন দিচ্ছি না, এভাবে রাখতেছি। আমি চাইলে এটাও দিতে পারি। আমি দিয়ে রাখতেছি, সমস্যা নেই।
কুপন ফিল্ড, এই যে কুপন ফিল্ডটা আছে, এই কুপন ফিল্ডটা যদি ইনেবল করতে চান করতে পারেন। আমি সাধারণত ইনেবল করব না, কারণ অলরেডি এখানে ডিসকাউন্টের বিষয় সব দেখাচ্ছে। এখানে আবার নতুন করে কুপন ফিল্ড দেওয়ার দরকার নাই। তারপরে হচ্ছে শো শিপিং আর হচ্ছে শো পেমেন্ট মেথডস। পেমেন্ট মেথড এই যে অফ করতে চাইলে এরকম। তো এই জিনিসগুলো তো আসলে আমাদেরকে অবশ্যই দেখাইতে হবে, হ্যাঁ? এই জিনিসগুলো আমাদেরকে দেখাইতে হবে। ওকে। এখন এইখানে আরো কিছু বিষয় আছে। দেখেন, এইখানে হয়তোবা আপনার ভিন্ন কোনো প্রোডাক্ট থাকতে পারে, যে এইখানে হয়তোবা আপনার কি বলবো, এমন একটা প্রোডাক্ট দিয়েছেন, এটা যে পাঞ্জাবি হবে এটা না, অন্য কোনো প্রোডাক্ট থাকতে পারে। বাট সেটার থেকে রিকমেন্ডেড একটাকে বেশি প্রায়োরিটি দিতে চাচ্ছেন, একটু সুন্দর করে একটা লেভেল দিতে চাচ্ছেন, হাইলাইট, ব্যাস। তো সেটা চাইলে এখানে করতে পারবেন। সাবটেক্সটটা হলো এই প্রোডাক্টের নিচে কিছু টেক্সট যুক্ত করা, এই যে, ঠিক আছে? এই জিনিসগুলো চাইলে এখানে দিতে পারবেন। তো প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনি চাইলে এটা দিতে পারবেন। ব্যাস যেটা সেটা হচ্ছে এখানে, যেমন এটা যদি আমি দিই রিকমেন্ডেড, এই যে রিকমেন্ডেড সুন্দর করে লেখা আসতেছে, তাই না? তো এটা চাইলে দিতে পারবেন। তো আপনি প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এইভাবে দিতে পারবেন। তবে প্রত্যেকটাই দেওয়ার দরকার নেই। যেটা কে ফোকাস করবেন সেটা সেইভাবে আরকি ব্যবহার করবেন। এখন বাই ডিফল্ট এই প্রোডাক্টটাই সিলেক্ট থাকবে। আপনি কোন প্রোডাক্টটা সিলেক্ট রাখতে চাচ্ছেন এইটা সেইটা সিলেক্ট এইখানে করে দিতে পারবেন, যে এইটা সিলেক্ট করে রাখলে বাই ডিফল্ট এইটাই সিলেক্ট হবে। যখন যে কেউ ওই চেকআউট ফর্মে ভিজিট করবে ১ম এ এইটাই সিলেক্ট দেখাবে, হ্যাঁ? যদি এইটা চান তাহলে এইটাই সিলেক্ট দেখাবে। এরপর আরো একটা বিষয় এখানে দেখতে পারবেন, ফোমো টাইমার। অর্থাৎ আপনি যদি কোনো প্রোডাক্টের নিচে এখানে ফোমো টাইপারটা, মানে ফোমো টাইমার যেটা আছে এটা অ্যাক্টিভ করতে চান, তাহলে এখানে ক্লিক করে এটা কত মিনিট বা কত ঘন্টা এই বিষয়গুলো যদি দিতে চান তাহলে আপনি এটা দিতে পারেন, হ্যাঁ? ১ দিন বা কিভাবে কি দিয়ে কি করবেন এটা আপনি চাইলে দিতে পারেন। এখানে ১০ চলে আসছে। এটা হচ্ছে আমি যদি ২৪ ঘন্টা দিই, তাহলে এই ২৪ ঘন্টা এই যে ১ দিন আরকি, এটা হচ্ছে চলে আসছে। এখানে সামহাউ একটু স্পেসটা ছোট দেখাচ্ছে। আপনি এটা ক্লিক করে ধরে যদি একটু বড় করে নেন তাহলে সুন্দরভাবে দেখাবে, হ্যাঁ? এই যে জাস্ট এইটা একটু ড্র্যাগ করে আপনি ছোট বড় করতে পারবেন। ঠিক আছে? তো এখানে দেখেন যে ২৪ আওয়ার্স, এটা যদি মিনিট দেন, দিয়ে দেন, এটা দিবেন। এখন এই যে প্রাইস এক্সপায়ার্স ইন টাইমার এই লেখাটা যদি কোনো কিছু আপনি চেঞ্জ করতে চাই, যে অফার শেষ হচ্ছে। টাইমার এই যেটা আছে এটা লেখা মানে মোছা যাবে না। এটা অফার শেষ হচ্ছে এরকম টাইপের যদিও কিছু দিতে চান এগুলো দিতে পারবেন যদি কখনো আপনার দরকার হয়। আর এক্সপায়ার হইলে এই টাইমটা শেষ হওয়ার পরে কি হবে? এটা অটো রিস্টার্ট হবে। যদি রিস্টার্ট দেন তাহলে অটো রিস্টার্ট হবে। যদি সফট দেন আ তার মানে হচ্ছে আবার জাস্ট সিম্পল ভাবে এটা থাকবে আরকি, যে অফার শেষ হয়ে গেছে এরকম। আর হার্ড দিলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আর এক্সপায়ার্ড হয়ে যাবে আরকি এটা। তো এখানে সাধারণত আমরা রিস্টার্টই দিয়ে থাকি যদি কখনো ব্যবহার করা হয়ে থাকে, অথবা আপনি এটা হার্ড দিয়ে দিবেন মানে বন্ধ হয়ে যাবে। এটা অটো এখান থেকে চলে যাবে আরকি। ঠিক আছে? তো ফোমো টাইমারটা যদি দরকার হয় সেটা আপনি ব্যবহার করতে পারবেন। ফ্রি গিফটস, অর্থাৎ কোনো একটা প্রোডাক্ট আমরা যখন সেল করব, এই প্রোডাক্টের সাথে যদি অন্য কোনো প্রোডাক্ট কখনো ফ্রি দিতে চান তাহলে এই ফ্রি প্রোডাক্ট এখানে সার্চ দিতে পারেন। অর্থাৎ একটা পেইড প্রোডাক্ট আপনি ব্যাকএন্ডে কোনো একটা প্রোডাক্ট হয়তোবা আপলোড করলেন যেটার প্রাইস ৮৫০ বা সামথিং ১০০০ বা ২০০-৩০০। জাস্ট সেই প্রোডাক্টটা এখানে এনে সার্চ দেওয়ার সাথে, সাথে সেই প্রোডাক্টটা এখানে দেখাবে। বাট সেটা 0 প্রাইসিং এ দেখাবে। আমি যদি একটু আপনাকে এই বিষয়টা দেখিয়ে দিই, আমি ভিন্ন জাস্ট অন্য একটা প্রোডাক্ট আমার এখানে হয়তোবা আপলোড করা ছিল। এই যে টারমাইট কিলার, মনে করেন ৳৭০০ র একটা প্রোডাক্ট, হ্যাঁ? টারমাইট কালারটা, সরি কালার না কিলার। জাস্ট সার্চ দিতেছি, দেখেন এটা। তো এইটা ফ্রি, দেখেন এই যে দেখাচ্ছে ইনক্লুডস ফ্রি টারমাইট কিলার ৳৯০০, এখানে 0 ফ্রি। মানে খুব সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা এখানে দেখাচ্ছে এবং অর্ডার সামারিতেও কোন জিনিসটা প্রোডাক্ট, কত টাকা প্রাইসিং, এটা ফ্রি দেখাচ্ছে। ঠিক আছে? যে ইনক্লুডস ফ্রি। তো এরকমভাবে যদি কখনো কোনো প্রোডাক্ট আপনি ফ্রি দিতে চান তাহলে কিন্তু এটাও দেওয়া পসিবল। ফ্রি গিফটস আকারে, হ্যাঁ? একটা পেইড যেটা আছে সেটা ফ্রিতে। তো আমার এই বিষয়টা এখানে দরকার নেই। জাস্ট আমি আপনাকে দেখিয়ে দিলাম এই অপশনগুলো এখানে আছে। তো উম এই যে জিনিসটা এটা অনেক সময় আপনি সুন্দরভাবে এপ্লাই করতে পারেন, যে রিকমান্ডেড বা এখানে কোনো কিছু একটা জিনিস দিলেন যে ফ্রি গিফটস অ্যাভেইলেবল, বা পপুলার,
এভাবে যদি আপনি এখানে কোনো কিছু দেন, তাহলে এখানে সেই ক্ষেত্রে আপনি ফ্রি গিফটসের যে বিষয়টা সেটা আপনি এড করে দিলে তাহলে আপনার ওই বক্সের এইটার সাথে এটা মোটামুটি খুব সুন্দরভাবে ইউজারদের বা কাস্টমারদের চোখের সামনে পড়বে। এইভাবে আপনি এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করতে পারেন। ওকে, আমি এটাও রাখতেছি না। জাস্ট আপনাদের দেখাই দিলাম যে অপশনগুলো আছে। প্রোডাক্টস এর রো এখানে ২ টা আছে। ৩ টা ৪ টা এই যে যখন থাকবে এক রো এর ভিতরে যদি ৪ টা রাখতে চান তো আসলে অত ভালো লাগবে না। ৩ টার বেশি দিলে খুব বেশি ভালো লাগবে না। তো ৩ টা যখন দিবেন আপনার বড় স্ক্রিনে যখন দেখবেন মোটামুটি বা মোবাইল স্ক্রিনে তো আ ছোট, ছোট করে একটার পরে একটা নিচের দিকে আসবে এরকমভাবে সুন্দরভাবে। আর বড় স্ক্রিনে এখানে স্ক্রিন অনেক ছোট তো একটু যেহেতু এইদিকে চলে আসবে সো ৩ টা খুব সুন্দরভাবে দেখাবে, হ্যাঁ? ৪ টাও অনেক সময় সুন্দর দেখাবে। নো প্রবলেম আপনি দেখবেন আরকি। এটা তো জাস্ট ব্যাক এন্ডে দেখাচ্ছে। ফ্রন্ট এন্ডে আমরা যখন এই শর্টকাটটা ইউজ করব কোথাও তখন আমরা বিষয়টা দেখতে পারবো। তো আমি আপাতত যেহেতু প্রোডাক্ট ২ টা সো আমি এখানে ২ টা রোই রাখতেছি আরকি। ঠিক আছে? প্রোডাক্টস পার রো আরকি। একটা রোতে ২ টা কলাম। এখানে সিঙ্গেল স্টেপ চেকআউট যেটা আছে এটাই আপনি রাখেন। মাল্টি স্টেপটা এখন দরকার নাই। ওকে, এই বিষয়গুলো আসছে। এবার অর্ডার সামারি, পজিশন, সাইড বার অথবা বটম এখানে সাইড বারই বাই ডিফল্ট থাকবে। তারপরে বিফোর বিলিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেসের আগে যদি এটা চান এটা এরকম আসবে। আর অন কলাম দিলে তখন বিষয়টা সুন্দর দেখাবে যে অর্ডার সামারিটা একেবারে উপরেই তারপরে বিলিং ইনফরমেশন। তো বাই ডিফল্ট যেটা আসতেছে আসলে এটাই ভালো। ওটা যদি কেউ আরো কাস্টমাইজ করতে চায় তখন আসলে করতে পারবে। এই যে অর্ডার সামারির টাইটেলটা যদি কেউ চেঞ্জ করতে চায় টাইটেল চেঞ্জ করতে পারবেন এইখান থেকে। তারপর শিপিং ইনফরমেশন এইখানে আ সাধারণত আমরা যেহেতু বিলিং শিপিং সেম এইজন্য আমরা এটা আর রাখি না। শিপিং পজিশন, এই যে শিপিং মেথডটা এটা ইনফরমেশনের পরে বিলো ফিল্ডস নাকি অ্যাবভ অ্যাড্রেস, অ্যাড্রেসের উপরে দিলে এই যে ১ম এ শিপিং মেথড তারপরে অ্যাড্রেস এই বিষয়টা এখানে করতে পারবেন। বাটন টেক্সট প্লেস অর্ডার আছে। এখানে যদি আপনি অর্ডার করুন, কনফার্ম করতে ক্লিক করুন, বাংলা লেখেন তাহলে সেটাও এখানে লিখতে পারেন। তারপরে আফটার অর্ডার চেকআউট মানে হচ্ছে প্লেস অর্ডার ক্লিক করার পরে আপনার কোথায় চলে যাবে এটা? WooCommerce থ্যাংক ইউ পেজে নাকি কাস্টম ইউআরএল নিজের কোনো ইউআরএল দিবেন নাকি আ এবিসি কাস্টম থ্যাংক ইউ পেজ। আমরা এবিসি কাস্টম থ্যাংক ইউ পেজ এইটা রাখবো। তাহলে আমাদের যে ডিজাইনকৃত থ্যাংক ইউ পেজ সেই ডিজাইনে রিডিরেক্ট হবে। এরপরে দেখেন এই যে অর্ডার বাম্পস। এখানে অর্ডার বাম্পস এর ১ম যেটা আছে এটা অন করে দিব এবং এইখানে বাম্প প্রোডাক্টে আমি হচ্ছে আমার সাদা পায়জামা যেটা আছে এই প্রোডাক্টটা এইখানে শো করাবো। জাস্ট সার্চ দিলাম, সিলেক্ট করে দিলাম। দেখেন এই যে এইখানে চলে আসছে। সাইজ প্লাস হচ্ছে আ কি বলবো কোন সাইজ সিলেক্ট করতেছেন, প্রাইসিং কেমন এই বিষয়গুলো এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। তো এই যে প্রাইসিং যেটা আছে আ আচ্ছা এখানে বিফোর পেমেন্ট আচ্ছা এই পেমেন্ট মেথডের উপরে নিচে এই জিনিসটা বলতেছে। আচ্ছা এটা এরকম আসলো। এখন এই জায়গায় আরো কিছু জিনিস আছে। আপনি যদি চান সেগুলো চেঞ্জ করতে পারবেন। যদি এই ইমেজের পরিবর্তে অন্য কোনো ইমেজ দিতে চান তাহলে এখানে আপলোড করে সেই ইমেজটা বসাইতে পারবেন। স্পেশাল অন টাইম অফার এই যে লেখাটা এই যে উপরের দিকে দেখেন লেখা। এটা আপনি বাংলাতে যদি আপনি দিতে চান তাহলে দিতে পারেন। যে আপনার জন্য আ জাস্ট অন টাইম অফার এরকম বাংলায় লিখতে চাইলে লিখতে পারবেন। তারপরে হেডলাইন স্পেশাল অন টাইম অফার এটা হচ্ছে এই প্রোডাক্টের এইটা। যদি আপনি যদি পাঞ্জাবিটি নিতে চান তাহলে ইয়েস এড টু দিস মাই অর্ডার এ ক্লিক করুন। এরকম যদি কিছু লিখতে চান সেটাও লিখতে পারেন। তো এটা একটু চেঞ্জ করে দেখবেন বাম পাশে ডাইনে কোথায় চেঞ্জ হচ্ছে, হ্যাঁ? শর্ট ডেসক্রিপশন হচ্ছে নিচের দিকে এটা আসবে। সিটিএ টেক্সট ইয়েস অ্যাড দিস টু মাই অর্ডার। এখানে যদি আপনি লিখে দিতে চান যে হ্যাঁ, আমি নিতে চাই। হ্যাঁ, নিতে চাইলে ক্লিক করুন। এইখানে জাস্ট চেক বক্সে ক্লিক করলে সে তখন চেক বক্সে ক্লিক করতে পারবে। এটা বাংলা লিখতে চাইলে বাংলা লিখতে পারবেন। আর এখানে প্রাইস বেস টেক্সট এটা অন সেল দেওয়া আছে। তো আপনি এখানে যদি স্পেশাল আ অফার যদি দেন সেটা দিতে পারেন। এবং এইখানেও যদি FOMO টাইমার ইনেবল করতে চান, এই যে ইনেবল FOMO টাইমার এইখানে দেখেন অন টাইম অফারস এক্সপায়ার্স সেম ভাবে আপনি মিনিট বা আওয়ার্স যদি দিতে চান যে কত সময় ধরে বা কত মিনিট পরে এই প্রোডাক্টটা বা অফারটা থাকবে না এটা চাইলে এখানেও এপ্লাই করতে পারেন। আবার যদি অফ করতে চান তাহলে অফ করে দিতে পারেন। আবার এর সাথেও যদি কোনো ফ্রি প্রোডাক্ট আপনি দিতে চান যে এই প্রোডাক্টটা নিলে নতুন আরেকটা কিছু ফ্রি পাবে, তাহলে সেইটা আপনি এইখানে আবার দিতে পারেন, হ্যাঁ? তো এত বেশি আসলে দরকার হবে না। সাধারণত এরকমভাবে করলেই হবে। আ এইটা আপনি করতে পারবেন। আর সবকিছু বাদে কোথাও আর্জেন্সি হয়তোবা দিলেন না। এই উপরে গ্লোবালি যদি একটা আর্জেন্সি দিতে চান তাহলে এই যে গ্লোবাল
আর্জেন্সি এটা যদি দেন একেবারে ফর্মের উপরে সুন্দরভাবে এরকমভাবে আসবে। অফার এক্সপায়ার্স বা বাংলাতে লিখতে চাইলে আপনি এখানে জাস্ট টাইমারটা ডিলিট করবেন না, বাংলায় এর আগে পরে যা কিছু পরে বা আগে এডিট করেন সমস্যা নেই। টাইমারের জায়গায় টাইমারটা দেখাবে। এইজন্য টাইমার টেক্সটটা ডিলিট করা যাবে না। 15 মিনিট নাকি 15 ঘন্টা এই বিষয়গুলো আপনি এখান থেকে সুন্দরভাবে দিতে পারবেন। রিস্টার্ট নাকি সফট এক্সপায়ার্ড, সফট এক্সপায়ার হচ্ছে শো এক্সপায়ার্ড বেস, আর হার্ড এক্সপায়ার ওয়ার্নিং ব্যানার। এই যে বিষয়গুলো এটা, তো এটা আমি দিয়ে দিলাম। অনেক সময় আমরা এটার পরিবর্তে ডেটও দিতে পারি। এখানে ডেট যদি দেন ডেট অনুযায়ী ওইটা কাউন্ট হবে। তখন আর মিনিটটা কাউন্ট হবে না। ডেট অনুযায়ী যে কয় ঘন্টা লাগে বা যেভাবে হয় সেইভাবে আপনার কাউন্ট হবে। ফেসবুক পিক্সেল আইডি, GA4 মেজারমেন্ট আইডি এই জিনিসগুলো এখনই এগুলোর দরকার নাই। এগুলো আমরা প্রপারলি এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়তোবা করি নাই। যখন আমরা করব তখন সাধারণত আমরা এর ভিতরে এই জিনিসগুলো না করে আমরা অন্য যে মেথডগুলো ব্যবহার করি, যেভাবে ট্র্যাকিং সিলেক্ট মানে করেন, সেইভাবে আপনারা ব্যবহার করেন। এখানে কোনো ট্র্যাকিং এর কিছু করতে হবে না। তো আমি অবশ্যই সেভ ফর্মে ক্লিক করব। তো এইখানে যে এখন ফিল্ড আছে, এই ফিল্ডগুলো আপনারা ইজিলি জাস্ট অন অফ করতে পারবেন। লাস্ট নেম, তারপরে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার রাখি, কান্ট্রিটা অবশ্যই রাখবো, অ্যাড্রেস লাইন রাখবো, সিটি, এটা এই জিনিসগুলো অফ করে দিলাম। এখন কান্ট্রি যেটা আছে এখানে ওপেন করে ক্লিক করলাম, এটা 100% করে দিলাম। আর হচ্ছে কি করব, এখানে ফোন নাম্বার যেটা আছে এটাও 100% করে দিব। ওকে, আর কি আছে এখানে, ফার্স্ট নেম, ফার্স্ট নেমের এটাও 100% করে দিব। এখানে ফুল নেম, এখানে যদি বাংলায় লিখতে চান আপনার পুরো নাম, তারপরে প্লেস হোল্ডার এর ভিতরে যদি কোনো টেক্সট লিখতে চান সেটাও আপনি চাইলে লিখতে পারবেন। তারপর হচ্ছে ফোন, তারপরে কান্ট্রি, কান্ট্রিটা আমি টেনে জাস্ট অ্যাড্রেস লাইনের নিচে এখানে হচ্ছে আপনি দিতে পারেন ডেলিভারি অ্যাড্রেস। এভাবে আপনি সুন্দরভাবে দিয়ে যেটা করবেন, এখানে আদার্স যে ফিল্ডগুলো আছে যদি কোনোটা মানে অ্যাড করার দরকার হয় আপনি অ্যাড করতে পারবেন। নিচের দিকে দেখেন একেবারে কাস্টম ফিল্ড আছে। এখানে যদি কোনো কাস্টম ফিল্ড যুক্ত করতে হয় আপনি অ্যাড কাস্টম ফিল্ডে ক্লিক করে এটা জাস্ট ওপেন করবেন, ফিল্ডের নাম দিবেন, তারপরে হচ্ছে রিকোয়ার্ড নাকি অপশনাল সেই বিষয়গুলো এখানে সুন্দরভাবে আপনি দিয়ে দিতে পারবেন। এবার টাইপটা হচ্ছে ইমেইল, ফোন নাম্বার, ড্রপ ডাউন চেকবক্স কোনটা আসলে নাকি রেডিও বাটন, এই বিষয়গুলো আপনি এখানে দেখতে পারবেন। এটা জাস্ট আপনাকে একটু এক্সপ্লোর করে দেখতে হবে। আপনি আশা করি এই বিষয়গুলো পারবেন। তো সাধারণত এক্সট্রা ফিল্ড লাগবে না। কারণ আমরা যদি এই সুন্দরভাবে এই যে ডিসপ্লে প্রোডাক্টগুলো করতে পারি আসলে এখানে খুব বেশি আপনার এই কাস্টম ফিল্ডের আর দরকার পড়বে না আরকি। ঠিক আছে? আমি ডিলিট করে দিলাম। আমি সেভ ফর্মে ক্লিক করতেছি। এবার ডিজাইন অপশনে গেলে এখানে কালারের যদি আপনার কোনো কিছু পরিবর্তন করার দরকার হয়, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে এই যে ফর্মের একটা উইডথ আছে সেই উইডথটা যদি চেঞ্জ করার দরকার হয়, যারা মোটামুটি এক্সপার্ট এই বিষয়গুলো একটু ভালো বোঝেন চাইলে এগুলো করতে পারেন। এবং আর যদি কাস্টম CSS আপনি অ্যাড করতে চান এখানে সেটাও দিতে পারবেন। তো আমাদের থ্যাংক ইউ পেজের যে ডিজাইনটা, থ্যাংক ইউ পেজটা হচ্ছে এইটা এনাবেল করে দিবেন। দেওয়ার পরে এইখানে থিম লেআউট, হেডার ফুটার, নো হেডার ফুটার, ডিস্ট্রাকশন ফ্রি দিলে আপনার থ্যাংক ইউ পেজে গিয়ে একদম ব্ল্যাঙ্ক একটা পেজ দেখাবে, উপরে কোনো থিমের হেডার ফুটার দেখাবে না। আর যদি থিম লেআউট দিয়ে দেন তাহলে উপরে থিমের যে ডিফল্ট হেডার থাকে, ফুটার থাকে সেই জিনিসগুলোর মাঝখানে এই জিনিসটা দেখাবে। তো আমি ডিস্ট্রাকশন ফ্রি দিয়ে রাখতেছি। তারপর অর্ডার কনফার্মেশন টেক্সট হচ্ছে এই যে থ্যাংক ইউ ফর ইওর অর্ডার, আপনি এখানে লেখা যদি চেঞ্জ করতে চান, ধন্যবাদ আপনার অর্ডারটি কনফার্ম হয়েছে। তারপরে যে প্লিজ ওয়েট আওয়ার রিপ্রেজেন্টেটিভ, এটা ইংরেজিতে আছে। তা আপনি যদি লেখেন অনুগ্রহ করে অপেক্ষা করুন, আগামী 24 ঘন্টার ভিতরে আমরা কল করব বা আমাদের অফিস থেকে আপনাকে কল করে কনফার্ম করবে, এটা চাইলে এখানে দিতে পারেন। ফলো আস, এইখানে যদি আপনি ফলো আসের এখানে আপনার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দেন, ইউটিউব চ্যানেলের লিঙ্ক, সেই জিনিসগুলো এখানে দিতে পারেন বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক, এই বিষয়গুলো আপনি এখানে দিতে পারবেন। তারপরে নিচের দিকে যদি আসি যে কন্টিনিউ শপিং, কই গেল, এই যে কন্টিনিউ শপিং, এই লেখাটা যদি চেঞ্জ করতে চান যে আরও প্রোডাক্ট দেখতে ভিজিট করুন, এখানে আপনি যে কোনো লিঙ্ক আপনার চাইলে দিয়ে দিতে পারেন। আর এই জিনিসগুলো যদি কোনোটা না দেখাইতে চান এইভাবে অফ করে দিলেই হবে। এখানে ফাইল, ডাউনলোড, লাইসেন্স কি, এগুলো হচ্ছে অটোমেটিক্যালি ভার্চুয়াল প্রোডাক্টের জন্য দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। এগুলো অটো ব্ল্যাঙ্ক থাকবে, যে অর্ডারে যেটা দেখাবে এটা। সো এগুলো অফ করার দরকার নেই। নিচের এটা যদি অফ করতে চান অফ করতে পারেন। আর ফলোয়ার্সের যে বিষয়টা এটাও যদি আপনি অফ করে দিতে চান সেটাও চাইলে সোশ্যাল লিঙ্ক, এই যে ফলো, ওকে, তখন এটা আপনি অফ করে দিতে পারেন। এটা আপনার ইচ্ছা। ঠিক আছে? তো ওভারঅল আপনাকে এইভাবে এই ফর্মটা তৈরি করতে হবে। এখন এই যে আমাদের যে চেকআউট মানে শর্ট কোডটা ফর্মের, আমি যদি এখন এখান থেকে বেরও হয়ে যাই
চেকআউট ফর্মস থেকে আমি চেকআউট ফর্মসে যদি যাই, দেখবেন যে এখানে আপনার এই শর্টকাটটা দেখাবে, হ্যাঁ? এই যে পান পাতা প্রিন্ট, এই যে শর্টকাট যেকোনো জায়গা থেকে কপি করতে পারবেন। তো আমাদের যে পেজটা ডিজাইন করতেছিলাম, এইখানে এসে এখন আমাদের একটা কি করতে হবে? চেকআউট যে ফর্মের শর্টকাট সেটা এখানে বসাইতে হবে। তো এটার জন্য আমরা যেটা করব, এখানে নতুন করে একটা কি নিব? কন্টেইনার নিব। তো এইখানে এই যে দেখেন নিচের উপরে এইটা জাস্ট ক্লিক করেন, ফ্লেক্স বক্স, তারপরে এটা ডিরেকশন কলাম ১ম টাই দেন। এরপরে বাম পাশ থেকে প্লাস আইকনে এই যে অ্যাড এলিমেন্ট ক্লিক করবেন, এখানে লিখবেন শর্ট কোড। শর্ট কোডটা টেনে এনে এখানে ছেড়ে দিবেন। এরপরে আপনি একটু আগে যে কপি করলেন এই শর্ট কোডটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। তাহলে এই ফর্মটা চলে আসবে। এটা এরকম দেখাবে। আপনার পাবলিশ করেন। জাস্ট পাবলিশ করে পেজটা রিলোড দেন। আর রিলোড ছাড়াও আপনি নেক্সট প্রিভিউ যেটা আছে, প্রিভিউতে গেলে আপনি ডিটেইলস দেখতে পারবেন। দেখেন, এই যে সুন্দরভাবে চলে আসছে, হ্যাঁ? এই যে সুন্দর করে ফর্মটা কিন্তু চলে আসছে। এখানে উপরে যে বাটনে ক্লিক করলে অর্ডার ফর্ম, এখানে অর্ডার ফর্ম অর্ডার ফর্ম দেওয়া আছে। তো আমরা ক্লিক করলে যেন এই অর্ডার ফর্মের এখানে চলে আসে, এইজন্য এই শর্ট কোডের এখানে এডিটে ক্লিক করে অ্যাডভান্স ট্যাবে যাব। এখানে একটা সিএসএস আইডি আছে, এটা অর্ডার ফর্ম করে দিব। অর্ডার ফর্ম, তাহলেই হবে পাবলিশ। তো আমাদের এই ল্যান্ডিং পেজটার লিঙ্ক আমি প্রিভিউ চেঞ্জেসে যদি যাই, এই যে প্রিভিউ বাদে এই যে উপরের যতটুক যে লেখাটা আছে, এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক। ঠিক আছে? এই যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা হচ্ছে এটা। তো নিচের দিকে আসেন, এইখানে অর্ডার করতে চাই ক্লিক করেন। দেখেন এই যে ফর্মের এখানে চলে আসছে এবং এইখানে এই যে অফার এক্সপায়ার্স টাইমগুলো সব সুন্দরভাবে দেখাচ্ছে এবং সবকিছু আপনি প্রপারলি দেওয়ার পরে যদি এগুলো দিয়ে আপনি প্লেস অর্ডারে ক্লিক করেন, তাহলে দেখবেন আপনাকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। জাস্ট ওয়েট করেন। এই যে দেখেন, কনগ্রাচুলেশন, খুব সুন্দরভাবে আপনার সামনে থ্যাংক ইউ পেজটা চলে আসছে। তো এইভাবে মূলত আপনি আমাদের যে প্লাগইনটা আছে এবিসি চেকআউট বস, এই প্লাগইনটা ব্যবহার করে সুন্দর করে এইভাবে ফর্মটা ডিজাইন করতে পারেন। এইখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন, সাইজ আপনি একাধিক চাইলে একাধিক নিতে পারবেন এবং ইউ আর সেভিং, কত সুন্দরভাবে এই জিনিসগুলো ডিসপ্লে হচ্ছে। তো এইভাবে আপনি চেকআউট ফর্ম তৈরি করে এটা এই শর্টকাটটা যেকোনো জায়গায় আপনি ডিজাইন করার পরে সেখানে গিয়ে পেস্ট করলেই এটা সুন্দরভাবে বসে যাবে এবং আপনি সেটা দেখতে পারবেন।